প্রথম আলো নিউজটা করেছে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমাকে কোনো দিন ফোনও দেয় নাই। ডিজিএফআই বলেন, আমাদের সরকারের অনেক ইয়ে থেকে আমাকে জানানো হয়েছে যে কিভাবে কিভাবে মারা গেছে, আমরা সকল তথ্য ওখানে দেয়া আছে। কিন্তু হুট করে ওই নিউজটা দেখে আমি কখনো ভিতরেও ঢুকি নাই। হ্যাঁ, একদিন পরে আমাকে একজন বলতেছে যে নিউজটা দেখেন। আমি তো আচ্ছা দেখলাম। আমি না ওই লিস্টে যায় মানে হাত পা আমারই করতেছে যে এটা কেন হলো। আমি ভিতরে যাই সবগুলা পড়লাম, পড়ার পরে দেখি কি আমার কোনো ইয়ে নেই, মানে আমাদের কাহিনীটা নাই। সবার কাহিনী আছে কিভাবে মারা গেছে, কেন ভুয়া বলা হয়েছে এরকম। তো এটা নিয়ে আসলে আমি এখন পর্যন্ত কিছু বলি নাই। আমার সরকারের প্রতি আমি আস্থাশীল। একটা পত্রিকা বললেই আমার হাজব্যান্ড ভুয়া হবে না, কারণ আমার হাজব্যান্ডের সাথে আমি ছিলাম সেদিন 5ই আগস্ট। আমরা দুইজনে বের হয়েছিলাম হচ্ছে গণভবন ঘেরাওয়ে, 11:30টায় আমরা বিজয় সরণিতে ছিলাম। সেই বিজয় সরণির মোড়টা আমরা ক্রস করার পরেই মানে আমার ধোঁয়া লাগতেছিল, আমরা কেমন জানি বলতে পারতেছি না। তারপরে আমি রাস্তার সাইডে গেছি, আমার হাজব্যান্ডের পাচ্ছি না। কতক্ষণ পরে আমি হাজব্যান্ডের খুঁজতে দেখি আমার ফুটপাতে উনি পড়ে আছে, সবাই ছাত্র জনতা ওনাকে করতেছে। তো আমি পরে খেয়াল করতেছিলাম যে এখান থেকে তার ব্লাড বেরিয়েছে। এটা আসলে আমি পরে খেয়াল করছি। আমরা অনেক পরে সোহরাওয়ার্দীতে নিয়ে গেছি, ওইখানে ভর্তি নেয় নাই। তারপরে আবার সেই হৃদরোগে নিয়ে গেছি। হৃদরোগে নিয়ে যাওয়ার পরে তারা ইসিজি করার পরে বললো যে নাই। তো সেদিন আমার হাজব্যান্ডের আমি লাশ ওই সিসিউ নিচে রাখে আমি একটা অ্যাম্বুলেন্সও পাচ্ছিলাম না। 5ই আগস্ট তখন সন্ধ্যা রাত, এমন গুলাগুলি হচ্ছে। আমি আমার হাজব্যান্ডের লাশ রেখে আমি 2 ঘন্টা সিসিউতে ছিলাম। তা আমি সেই রাতে আমি বলতে পারবো না যে কিভাবে এই লাশটা আমরা বাড়ি পর্যন্ত নিছি। কিচ্ছু পাইনি। একজন আমাকে সাহায্য করছিল, অনলাইনে একটা ভাঙা অ্যাম্বুলেন্স আমাকে এনে দেয়। সেটার ভিতরে না এসি ছিল না কোনো ফ্যান ছিল, এরকম ওই শাটার খুলে আমি আমার হাজব্যান্ডের নিয়ে যাই। আসলে আমরা জানতাম না যে এই লাশ ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এটা নিয়ে কোনো একদিন আমার কারো সামনে কথা বলতে হবে, এটা আমার ছিলই না। জাস্ট ওনার বোন বিদেশ ছিল, ওনাকে দেখানোর জন্য আমার একটা ভিডিও আছে। এটাই যে ওনার দাফন করার পরে ওনার এদিক দিয়ে রক্ত পড়তেছিল। আসলে আমি এত কিছু আসলে জানি না। আমি তখন শুধু হাসপাতালের একটা ডেথ সার্টিফিকেট দেয় আমাকে, যে ব্রড ডেথ, ওটা নিয়ে আমি চলে আসি। আমার হাজব্যান্ড উনি শামীম আহসান ভুইয়া। উনি ব্যবসা করতো। বয়স 51। আমার হাজব্যান্ডের এখানে পার্মানেন্ট, ঢাকায় মালিবাগ। হ্যাঁ, আমার হাজব্যান্ড প্রায় দিনই আন্দোলনে যাইতো, কিন্তু আমি কখনো বের হইনি। কিন্তু সেদিনই আমরা বের হইছি যে আমাদের অনেক বাচ্চাগুলা মারতেছিল, যে প্রতি রাত আমরা ঘুমাইতে পারছিলাম না। এমন হচ্ছে যে আমাদের আমরা প্রতি রাতে কোনোদিনই আমরা ঘুমাতে পারি না। সত্যি কথা, এই 18 জুলাইয়ের পরে থেকে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না ভালোভাবে। তারপরেও যা পারছি আমরা ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম সব সময়, কারণ হচ্ছে যে মানুষ যেন বুঝে যে এই যে বাচ্চাগুলো মারতেছে, আসলে রাজনীতির সাথে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু এই বাচ্চাগুলো যে মারতেছে এটা সহ্য করতে পারতেছিলাম না। এই যে গণহত্যা, এটার বিচার করতে হবে। আমাদের এই যে এতগুলা সন্তান, আমি বলবো আমাদের সন্তানগুলার কেউ পরিচয় পায় না। এক একজনের মা বাবা এসে কান্নাকাটি করে, ভাইয়েরা। আমরা তো লাশটা ধরে দেখে জানাজা করে মাটি দিতে পারছি। সেদিন হয়তো আমি না থাকলে আমার হাজব্যান্ডের লাশও এইভাবে অজ্ঞাত হইতো। তো এই যে এইগুলা যে সরকার 1 বছর হইলো এখনো ডিএনএ টেস্ট করতেছে না, তা আমরা কবে আর পাবো? এই সরকার গেলে কি আমরা আর কোনোদিন এটা পাবো? মনে হয় না। প্রথম আলোর ভুয়া নিউজ করতেছে, অন্যজনে আবার অন্যটা করবে। আমাদের দেখা যাবে যে তখন বলবে যে এটা স্বৈরাচার ছিল, এরাও সন্ত্রাস ছিল। হ্যাঁ, অন্য সরকার এসে আমাদের এটাও করতে পারে। আমরা খুব ভয়ে আছি, আসলে কিছুই বলতে পারতেছি না কারো ইয়ে। আমরা তো সবাই এক পরিবার, শহীদ ফ্যামিলি বলতে আমরা পরিবার, শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি। এখন আমাদের কষ্ট একটাই, তো এখন আমরা ওদের পাশে আছি। না, আমরা তো বিজয় মিছিলে না, আমরা তো হ্যাঁ 12:15 বের হয়েছি। আর আপনি দেখবেন যে 5ই আগস্ট বেশি মারা গেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি শহীদ হয়েছে 5 আগস্ট। এটা আমি কিভাবে বলতে পারবো? আমি বলি, আমিও জানি না। হ্যাঁ, আমি বলি যে বিজয় সরণি থেকে একটু এদিকে আমার ভিডিওগুলো আছে। এখানে একটা ছিল, মূর্তি ছিল না ওনার? হ্যাঁ, ওনার ওই মূর্তির ওই দিকেই
হবে এটা 12:30 হ্যাঁ 12:30 বা 1টা হবে এরকম ফুটপাতে ওনাকে সবাই নিয়ে মানে হাসপাতালে নিয়ে যাবে তখন আমি বেশিক্ষণ না হয়তো আধা ঘন্টা হবে আমি খুঁজতে খুঁজতে তাকে পাইছি তো বাস্তবতা দেখতেছি না তারা আসলে যারা আমাদের যারা আমাদের ছাত্র জনতা থেকে যারা আমাদের শহীদ পরিবারের থেকে যারা প্রতিনিধিত্ব হিসাবে সংসদে গিয়েছে বা বসেছে তারা আমাদেরকে প্রতিনিয়তই আশ্বাস দিচ্ছে এবং সান্ত্বনা বাণী দিচ্ছে কিন্তু আসলে আমরা হতাশ তারা দিচ্ছে আমাদের সব হবে সব হবে আমাদের শহীদদেরকে আমরা শহীদ মর্যাদা পাবো স্থায়ী আমাদের আমরা এই পর্যন্ত সনদই পাইলাম না আমাদের জুলাই সনদ দেওয়া হবে ঘোষণাপত্র দেওয়া হবে তা আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা আমাদের একটা জুলাই ঘোষণাপত্র দিয়েছে তো তারা আমি মনে করি কয়েকটা রাজনৈতিক সংগঠনের কাছে তারা বসে কথা বলে তাদের মতামতটুকু তারা দিয়েছে আসলে এখানে আমাদের শহীদদের বা আহতদের আমাদের যে আকাঙ্ক্ষা যেটা আমাদের চাওয়া পাওয়া সেটা এখানে আসলে আমাদেরকে এভাবে হতাশ করেছে আমরা এখানে আমাদের যতটুকু আমরা সান্ত্বনা পাওয়া দরকার ততটুকু আমরা পাই নাই সেখান থেকে আমরা হতাশ আপনারা দেখেছেন অলরেডি 1 বছর হয়ে গেছে অতি প্রবাহিত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের জুলাই সনদটা দিতে পারতেছে না তারা আমাদের সঙ্গে নাটক এবং তালবাহানা শুরু করেছে